করব গ্রামবাসী ভাইদেরকে, আপনারা যারা বাড়িতে আছেন একটুখানি মাহফিলে চলে আসেন। মাশাআল্লাহ, আজকের আমাদের এই মাহফিলে সুদূর মেদিনীপুরের প্রতাপপুর দরবার শরীফ থেকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, যাকে আমরা সংক্ষেপে আইমা বলে ডাকি, সেই আইমার স্বনামধন্য সম্পাদক, আমার অত্যন্ত প্রিয়, আপনাদেরও অত্যন্ত প্রিয় জনাব হযরত মাওলানা পীরজাদা আলহাজ রুহুল আমিন ভাইজান এসেছেন। অল্প কিছু সময় পরেই চলে আসবেন। ততক্ষণে আমি একটু আপনাদের সামনে দু চারটে কথা আলোচনা করব। তাই আমাদের এলাকায়, আমাদের গ্রামে ভাই এসেছেন, তাই আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকলে এই মাহফিলে এসে একটু জমে জমে বসার চেষ্টা করেন। বেহেশতের বাগান, এই বেহেশতের বাগানকে সাজানোর দায়িত্ব আল্লাহর বেহেশতি মানুষদের দ্বারা। সেই জন্য গ্রামের সমস্ত মানুষ যারা আছেন, আমি অনুরোধ করব আপনারা একটু দ্রুত চলে আসেন। আমি অল্প কিছু সময়, একদমই ঘরের মানুষ, আপনাদের এলাকারই ছেলে, আমি বেশি কিছু বলবো না, শুধু একটুখানি আপনাদের সাথে সময় কাটানোটা আমি নিজেকে সৌভাগ্য বলে মনে করি। কারণ কতুলপুর সব জায়গায় নাম ছড়িয়ে রয়েছে আব্দুল্লাহ আবদাল হুজুর রহমাতুল্লাহ আলাইহির জন্য। সেই আব্দুল্লাহ আবদাল হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ এবং তার আব্বাজান হুজুরের মাজার শরীফ এই গ্রামে। তাই এই গ্রামের মানুষের একটা আলাদা নাম, আলাদা ভালোবাসা আমাদের হৃদয়ে আছে হুজুর কিবলাদের জন্য। সেই জন্য ভাই আপনাদের কাছে একটুখানি সময় ব্যয় করার জন্য এসেছি। আমিও অসুস্থ, আবার আগামী কাল আমি একটু আসামের উদ্দেশ্যে রওনা হব। তাই একটু দোয়া নেওয়া, এবং বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় রুহুল আমিন ভাইজান এসেছেন, তার ডাকে আমি বহুবার তার দরবার শরীফে গিয়েছি, তার এলাকায় বিভিন্ন জলসায় গিয়েছি। আজকে তিনি আমাদের কাছে এসেছেন, এটাও একটা আমাদের কাছে সৌভাগ্যের বিষয়। তাই আরেকবার অনুরোধ করব ভাইরা, আপনারা সকলে একটু মেহেরবানি করে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على رسوله الكريم صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। একটু পড়েন জোরে, একটু মোহাব্বত ভাই, আজকে একটু মোহাব্বত দেখান আমার নবী পাকের স্মরণে। একটু উচ্চ আওয়াজে প্রাণ ভরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রসূল আমার আলোর আশা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা।
রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নেতার মতো নেতা আমি, নেতার মতো নেতা আমি, পাই না যখন খোঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে, আর দুটি চোখ মুজে। তখন তোমার শৈশব কৈশোর দেয় যে সান্ত্বনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন ভাই, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এলোকে কাবার ঘরে আধার চিরে, জানিস না কি রে ওকে ও মা আমিনার কোল জুড়ে চাঁদ, চিনিস না কি রে। এলোকে কাবার ঘরে আধার চিরে, জানিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ ধ্যান, বক্ষে খুশির বাঁধ নেওয়ারিস, চমকে দাঁড়াই হাত বোলাতে, কার এ আগমন ওকে ও মা আমিনার কোল জুড়ে চাঁদ, চিনিস না কি রে। এলোকে কাবার ঘরে আধার চিরে, জানিস না কি রে। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন একটু জোরে জোরে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। जोरे ला इलाहा, आरो जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। इज्जतेर मालिक जे अल्लाह, बेइज्जतेर मालिक সেই আল্লাহ। ইজ্জতের মালিক যে আল্লাহ, বেইজ্জতের মালিক সেই আল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, সমবেত আমার সুধী জ্ঞানী দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানসীনা আবেদা জাহেদা জাকেরা আমার মা ও বোনেরা,
স্নেহের কচি কাঁচা বাচ্চারা, মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কিরামগণ, হাফেজে কোরআন, বিশেষ করে আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন আওলাদে রসুল প্রতাপপুর দরবার শরীফ থেকে এসেছেন জনাব পীরজাদা আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন ভাই, তৎসহ আজকের এই মাহফিলের যারা কমিটি বৃন্দ আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিলটা সুন্দর রূপ পেয়েছে, সেই সমস্ত আমার কমিটির ভাইরা, সকলকে আমি গুনাহগার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীফ এবং আল ফারা মিশনের তরফ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ। সবাই উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। মাশাআল্লাহ, প্রত্যেক বছরই এই মাহফিল হচ্ছে, দেখতে দেখতে এই 5 বছরে পদার্পণ করলো। আমাদের কতুলপুর এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, সহযোগিতা, তাদের একটা হৃদয় থেকে একটা ইচ্ছা, ভালোবাসার বহিঃপ্রকাশ হলো এই মাহফিল। কারণ কতুলপুর মানুষ, আমরা এলাকার মানুষ একটু পীর ভক্ত মানুষ। আমরা পীরানে তরিকত, বুজুর্গানে দ্বীন, আল্লাহর সাধু বান্দা যারা, আল্লাহর ওলি বান্দা যারা, তাদেরকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি। তাই আমাদের এই গ্রামে আছেন শুয়ে আব্দুল্লাহ আবদাল হুজুর রহমাতুল্লাহ আলাইহে, তার আব্বাজান হুজুর রহমাতুল্লাহ আলাইহে, পাশেই আছেন আমাদের 40 পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহের নজরগাঁ, এবং এই আশপাশে তো অনেক ওলি আউলিয়াদের মাজার শরীফ রয়েছে। তো সুতরাং আমরা যারা এখানে এসেছি, বসেছি, আমাদের হৃদয়টা ওলি আউলিয়াদের প্রেমে পরিপূর্ণ। আমরা নামাজ, রোজা, ইবাদত, বندگی, তসবিহ, তেলাওয়াত, দাড়ি, টুপি, মুরাকাবা, মুশাহিদা, জিকির, আজগার, দান, খায়রাত, এই সবগুলোর সাথে সাথে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম, আল্লাহ এবং রাসূলের পরে যে উলিল আমরদেরকে অনুসরণ করার কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, সেই কোরআন শরীফের সেই কথাকে মান্যতা দিয়ে আমরা সবাই কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানার সাথে সাথে আমরা ওলি আউলিয়াদেরকে ভালোবেসেছি, প্রেম দিয়েছি, বুকে টেনে নিয়েছি। তাই তো আজ মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, তিনি আজ আমাদের মধ্যে নেই। আজ থেকে কম বেশি আপনি ধরেন 100 বছর পূর্বে তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন। তথাপি আজকে দেখেন আমাদের ভিতরে কিন্তু আমাদের মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত আলা হযরত পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, তিনি এখনো আমাদের ভিতরে বেঁচে আছেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তার সেই ভালোবাসা, তার সেই প্রেম আমাদেরকে শিখিয়েছে আল্লাহর ওলিদেরকে কেমন ভাবে ভালোবাসতে হয়। তাই তো আব্দুল্লাহ আবদাল হুজুর রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবে আমরা ছুটে যাই। আব্দুল্লাহ আবদাল হুজুর রহমাতুল্লাহ আলাইহির আব্বাজানের ইসালে সওয়াবে আমরা ছুটে যাই। ওদিকে বাকুল শরীফে সুফি আব্দুল মোমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবে আমরা ছুটে যাই। ওদিকে সীতাপুরে আমার আব্বাজান হুজুর কেবলার ইসালে সওয়াবে আপনারা ছুটে যান। ওদিকে ফুরফুরা শরীফে আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠিত কায়েম করা ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন আমরা ছুটে যাই। আবার কখনো আমরা যখন ডাক পাই, সুযোগ পাই, প্রতাপপুর দরবার শরীফের ইসালে সওয়াব আমরা সময় পেলে, সুযোগ পেলে, ডাক পেলে, জানতে পারলে সেখানেও আমরা ছুটে যাই। কেন? এই সমস্ত জায়গাগুলো আল্লাহর ওলিদের পদার্পণের মধ্য দিয়ে, এই সমস্ত জায়গাগুলো আল্লাহর ওলিদের প্রেমের মধ্য দিয়ে, এই সমস্ত জায়গাগুলো আল্লাহর ওলিদের ভালোবাসার মধ্য দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। তাই সেখানে যাওয়া মানে
আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, সেখানে যাওয়া মানে আল্লাহর ওলিদেরকে প্রেম দেওয়া, সেখানে যাওয়া মানে আল্লাহর ওলিদেরকে হৃদয়ে স্থান দেওয়া। যে মানুষগুলো আল্লাহর ওলিদেরকে হৃদয়ে স্থান দেবে, যে মানুষগুলো আল্লাহর পেয়ারা মাহবুব বান্দাদেরকে তার অন্তরে জায়গা দেবে, সেই মানুষগুলোকে আমার রাসূলুল্লাহ ভালোবাসবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা রাসূল প্রেমী হতে চাই, আমরা ফানা ফিল্লাহ আল্লাহ প্রেমী হতে চাই। তাই আল্লাহ প্রেমী যদি আমরা হতে চাই তো আগে পীর প্রেমী হন। তাই আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, তাই আমরা আল্লাহর ওলিদেরকে পিয়ার করি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন বান্দা শুনে রেখে দে, আমার যত ওলি বান্দা দুনিয়াতে আছে, আমার মাহবুব বান্দা দুনিয়াতে আছে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নেই, তাদের আখিরাতেও কোনো ভয় নেই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, রাসূল বলছেন ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ইত্তাকু, তোমরা সাবধানতা অবলম্বন করো, তোমরা একটু বুঝে বুঝে চলবে। কাদের থেকে বুঝে চলবে? ফিরাশাতাল মুমিনি, আমার ওই সমস্ত মুমিন বান্দাদের থেকে। ফাইন্নাহু ইয়ানজুরু, নিশ্চিত ভাবে নিশ্চয় যারা দেখতে পান, বেনূরিল্লাহ, আমার আল্লাহর নূরের ভিতর দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহ পাকের নূরের ভিতর দিয়ে দেখতে পান। আব্দুল্লাহ আবদাল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আরাম করছেন। আল্লাহ চাইলে তিনি রূহানি হালতে সারা পৃথিবীর যে কোনো জায়গায় বিচরণ করতে পারেন। হুজুরের আব্বা জান এখানে আরাম করছেন। আল্লাহ চাইলে তিনি রূহানি হালতে সারা পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারেন এবং আল্লাহ পাক তাদেরকে রূহানি জগতের মধ্য দিয়ে সারা পৃথিবীর সবকিছু দেখিয়ে থাকেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আবদাল হুজুরের ইতিহাস আপনারা জানেন। আমার আজকে একটা ইতিহাস মনে পড়ে। আব্দুল্লাহ আবদাল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তার পীরের কাছে মুরিদ হতে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন, হুজুর আমি আপনার কাছে মুরিদ হতে এসেছি। কি নাম বাবা তোমার? হুজুর আমার নাম হলো আব্দুল্লাহ। কোথায় বাড়ি? হুজুর আমার বাড়ি পশ্চিম বাংলা। হুজুর কেবলা অর্থাৎ আব্দুল্লাহ আবদাল হুজুরের পীর মুর্শিদ তাকে বললেন, বাবা আমার বাগানে একটু পানি দাও। আব্দুল্লাহ আবদাল হুজুর এখানে শুয়ে রয়েছেন, তিনি বাগানে পানি দেওয়া শুরু করলেন। একদিন পানি দেওয়া হয়ে গেল, হুজুরকে আর কিছু বলেননি যে হুজুর আপনি বাগানে পানি দিতে বলেছেন, আমার পানি দেওয়া হয়ে গেছে, কিছু বলেননি। তিনি প্রতিদিন নিয়ম করে পানি দিচ্ছেন। আর তার পীর মুর্শিদও তাকে বলেননি, বাবা আব্দুল্লাহ তোমার পানি দেওয়া হয়ে গেছে, আচ্ছা এদিকে এসো, তাও বলেননি। আর হুজুরও কিছু বলেননি। এইভাবে হুজুর পানি দিতে 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 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 20 বছর 20 বছর তার পীরের দরবারে পানি দিচ্ছেন। একটি বারের জন্য তার পীরের কাছে গিয়ে বলেননি, হুজুর আমার পানি দেওয়া হয়ে গেছে, পরে আমি কি করব? হুজুর পানি দিতে বলেছেন, তিনি পানি দিচ্ছেন। তারা এমনি আল্লাহর ওলি হয়নি ভাই, এমনি তার ইসালে সওয়াবে দূর দূরান্ত থেকে মানুষ এমনি ছুটে আসে না, তার মধ্যে একটা বিশেষ কারণ আছে। তো 20 বছর পরে আব্দুল্লাহ আবদাল হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে, আব্দুল্লাহ আবদাল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পীরের মেয়ে একদিন লক্ষ্য করলেন, আব্দুল্লাহ আবদাল হুজুর পানির পাত্রকে মাথায় করে যখন নিয়ে যাচ্ছেন বাগানে পানি দেওয়ার জন্য, আব্দুল্লাহ আবদাল হুজুরের মাথার সাথে ওই পানির পাত্রের কোনো রিলেশন, কোনো সম্পর্ক নেই, ফাঁকা। আব্দুল্লাহ আবদাল হুজুর হেঁটে হেঁটে যাচ্ছেন, তার সাথে সাথে পানির পাত্রটাও হেঁটে হেঁটে চলে যাচ্ছে। জোরে বলুন, একটু জোরে বলবেন না? মেয়ে দেখে বাপকে বলছেন, আব্বাজান আপনি কাকে রেখেছেন এখানে? কাকে বাগানে পানি দিতে বলেছেন? কেন বেটি কি হয়েছে? বলে আব্বা উনি তো হেঁটে হেঁটে যাচ্ছেন আর পানির পাত্রটা ওনার সাথে সাথে চলে যাচ্ছে, ওনার মাথার সাথে পানির পাত্রের কোনো সম্পর্ক নেই। আব্দুল্লাহ আবদাল হুজুরের পীর মুর্শিদ বলছেন, বাবা মেয়ে তুমি আরেকদিন দেখো তো, আমার মনে তুমি ভুল দেখেছো। পরের দিন দেখলেন একই অবস্থা, বাপকে বললেন, আব্বাজান একই অবস্থা।
আমার ভাইরা বাবাজিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আব্দুল্লাহ আবদাল হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ বাইরে বেরিয়ে গিয়ে আব্দুল্লাহ আবদাল হুজুরকে ডাকতে শুরু করলেন, বাবা আব্দুল্লাহ তুমি আমার কাছে একটুখানি চলে এসো। আমার ভাইরা বাবাজিরা 20 বছর আগে তার পীর মুর্শিদ বলেছিলেন, বাবা আব্দুল্লাহ তুমি আমার বাগানে পানি দাও। 20টা বছর পরে আবার আব্দুল্লাহ আবদাল হুজুরের সঙ্গে কথা হচ্ছে, বাবা আব্দুল্লাহ তুমি আমার কাছে একটুখানি চলে এসো। আমার ভাইরা বাবাজিরা ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। আজকে পীর মুর্শিদদের নামে জলসা, শুধু আজকে বলে কথা নয়, আমাদের গ্রামের আশেপাশে অনেক জায়গাতে পীর মুর্শিদদের নামে জলসা করা হয়, আল্লাহর ওলিদের নামে জলসা করা হয়। তার কারণটা কি বোঝার চেষ্টা করেন। আমি অনেক বড় আলেম হয়েছি, তারপরেও কেন পীর মুর্শিদের কাছে যাব? আমি নিজেই তো হালাল হারাম জায়েজ না জায়েজ সম্পর্কে জানি, আমার পীরের কাছে যাওয়ার দরকারটা কি আছে, এটাই একটু বোঝাতে চাচ্ছি। আমার ভাইরা বাবাজিরা, আব্দুল্লাহ আবদাল হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন সময় পীর মুর্শিদ যখন ডাকলেন, হুজুর সামনে হাজির হয়ে গেলেন, মাথাটা নিচু করে বড্ড আদবের সঙ্গে চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। আব্দুল্লাহ আবদাল হুজুরের পীর মুর্শিদ বললেন, বাবা আব্দুল্লাহ তুমি যাও যাও যাও, চলে যাও চলে যাও, তুমি বাড়ি ফিরে চলে যাও। তুমি যে উদ্দেশ্যে এসেছো, আমার আল্লাহ তোমার নেক উদ্দেশ্যকে পুরা করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, ওই সময় আব্দুল্লাহ আবদাল হুজুর রহমাতুল্লাহ আলাইহি বড় বিনয়ের সঙ্গে বলেছিলেন, হুজুর বেয়াদবিটা মাফ করেন, ক্ষমা করেন, বড্ড আশা নিয়ে এসেছিলাম, বাংলা জমিন থেকে আপনার কাছে এসেছিলাম বড্ড আশা নিয়ে, আপনার হাতে হাত দিয়ে একটুখানি মুরিদটা হয়ে যাব। হুজুর 20টা বছর ধরে আপনার খেদমত করেছি, হুজুর আপনি আমার আশাটা কিন্তু পূরণ করলেন না, হুজুর আপনি আমাকে একটু মুরিদ করে নেন। আমার ভাইরা বাবাজিরা, ওই সময় আব্দুল্লাহ আবদাল হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ বলেছিলেন, বাবা তোমাকে মুরিদটা হাত ধরে করা লাগবে না, তুমি যখন আমাকে খুশি করেছো, আমার আল্লাহও তোমার উপরে খুশি হয়ে গিয়েছে। তুমি আমাকে খুশি করেছো, আল্লাহ খুশি হয়েছে। একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ফানা পীর শাইখের মাকাম পর্যন্ত পৌঁছে যেতে পারে, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহর ওই বান্দা বান্দিটাকে ফানা পীর রাসূলুল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে দেবেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি ফানা পীর রাসূলুল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে যেতে পারে, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহর ওই বান্দা বান্দিটাকে ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে দেবেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে যেতে পারে, ওই মানুষটা দুনিয়া নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, ওই মানুষটার আখিরাত নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আমার ভাইরা বাবাজিরা, ওয়াজটা বোঝার চেষ্টা করেন। ফানা মানে হলো পাগল হয়ে যাওয়া, ফানা ফিল্লাহ মানে আল্লাহর প্রেমে পাগল হওয়া। কোনো মানুষ যদি আল্লাহর প্রেমে পাগল হতে চায়, তাকে তার আগের স্তবকটা অর্থাৎ ফানা পীর রাসূলুল্লাহর প্রেমে পাগল হওয়া লাগবে। যদি কোনো মানুষ রাসূলুল্লাহর প্রেমে পাগল হতে চায়, তাকে তার আগের স্তবকটা ফানা পীর শাইখের মাকামটা পার করা লাগবে। অর্থাৎ আল্লাহকে ভালোবাসতে গেলে পীরকে ভালোবাসতে হবে। আব্দুল্লাহ আবদাল হুজুর রহমাতুল্লাহ আলাইহি পীর মুর্শিদ বলেছিলেন, বাবা তুমি আমাকে খুশি করেছো, অর্থাৎ আমি তোমার পীর মুর্শিদ, তুমি আমাকে যখন খুশি করেছো, তোমার হৃদয়ে রাসূলের ভালোবাসা পয়দা হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তোমার হৃদয়ে রাসূলের ভালোবাসা পয়দা হয়ে যাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তোমার হৃদয়ে আমার আল্লাহর ভালোবাসা পয়দা করে দিয়েছে। একটু তবকটা বোঝার চেষ্টা করবেন। ফুরফুরা শরীফ আমাদের কাছে, ক্যাজুয়াল নিলে হবে না, সাধারণভাবে নিলে হবে না। জানি মক্কা শরীফের মানুষ, মক্কা শরীফের বাসিন্দা যারা, তাদের কাছে কাবা ঘরের গুরুত্ব একটু কম। কেন জানেন? এটা খারাপ কিছু নয়, এই জন্য কম যে তারা তো দিনরাত কাবা ঘরকে দেখছে। আমি আপনি যদি কেউ উমরা যেতে চাই বা হজ করতে চাই, আমাদের মনে একটা আলাদা জজবা থাকে। কি জজবা? যে আল্লাহর কাবা ঘর দেখবো, তারপরে রাসূলুল্লাহ রওজা মোবারক দেখবো, আলাদা একটা উৎসাহ থাকে। কিন্তু মক্কা শরীফের মানুষ ইচ্ছা করলেই কাবা ঘর দেখতে পারবে, মদিনা শরীফের মানুষ ইচ্ছা করলে রাসূলের রওজা যেতে পারবে। তাই তাদের সেই ভালোবাসাটা ঠিক আছে, কিন্তু গুরুত্বটা হয়তো একটুখানি কম।
তো আজকে আমাদের কাছে ফুরফুরা শরীফ, আমরা ইচ্ছা করলে যেতে পারবো, কিন্তু বাংলাদেশের মানুষ ইচ্ছা করলে আসতে পারবে না, আসামের মানুষ ইচ্ছা করলে আসতে পারবে না, 24 পরগনার মানুষ ইচ্ছা করলে আসতে পারবে না, একটা সময় লাগবে, খরচের ব্যাপার আছে। তাই আমার আপনার ঘরের কাছে যদি এখনই মনে করি, এখানে যারা বসে আছেন, আমরা এখানে বসে যদি মনে করি যে একটু ফুরফুরা শরীফে এখনই যাব জিয়ারত করতে, শুধু বাইকটা বের করতে দেরি হবে, আমাদের যেতে দেরি হবে না, তার জন্য হয়তো গুরুত্বটা কম। কিন্তু মনে রাখবেন, এই কাছের মানুষ, আপনারা ওলি আউলিয়াদের কাছের মানুষ। আব্দুল্লাহ আবদাল হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, এক্ষুনি যদি কেউ মনে করে যে আব্দুল্লাহ আবদাল হুজুরের মাজারটা একটু জিয়ারত করব, তাড়াতাড়ি করে চলে গিয়ে জিয়ারত করতে পারবেন। এই যে তাড়াতাড়ি করে হাত বাড়ালেই পেয়ে যাচ্ছেন, যার ফলে হয়তো গুরুত্ব কম, গুরুত্ব কম মানে আমি ওরকম বলছি না যে সম্মানের দিক থেকে এটা নয়, যেটা ক্যাজুয়াল আমি পেয়ে যাব যখন ইচ্ছা পারবো, এই যে ব্যাপারটা, কিন্তু দূরের মানুষের জন্য সেটা সম্ভব হয় না। তাই আমরা কাছের মানুষ, ওলি আউলিয়াদের কাছের মানুষ হয়ে আমরা যেন ওলি আউলিয়াগুলোকে ক্যাজুয়াল নিয়ে না ফেলি, সাধারণ মনে না করি। আব্দুল্লাহ আবদাল হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার পীর মুর্শিদের দরবারে 20 বছর কাটিয়েছেন, 20টা বছর, একটা দুটো বছর নয় ভাই, 20টা বছর কাটিয়ে দিয়েছেন আব্দুল্লাহ আবদাল হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার পীর মুর্শিদের দরবারে। দুটো কথা, প্রথম দিন বাবা আমার বাগানে পানি দাও, শেষ দিন বাবা আব্দুল্লাহ এদিকে এসো, এই দুটো কথা 20 বছরের মধ্যে হয়েছে, আর কোনো কথা হয়নি, তাতেই সেই মানুষটা ফানা ফিল্লার মাকামে পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাশেই শুয়ে রয়েছেন বাকুল শরীফে সুফি আব্দুল মোমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কিতনা বড় আল্লাহর ওলি মানুষ, দাদা হুজুর কেবলার মুরিদ ছিলেন। তার প্রথম পরিচয়, তিনি একজন হিন্দু ধর্মের মানুষ ছিলেন, পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেছেন। তিনি আমিনের কাজ করতেন, জমি জায়গা মাপতেন। একদিন একটা কবরস্থান মাপতে মাপতে একটা জায়গায় খুঁটা পুঁততে বলা হয়েছিল, খুঁটো পুঁতেছিলেন, তো দেখা গেল ফিনকিরি দিয়ে রক্ত বেরিয়েছে। তো সুফি আব্দুল মোমিন সাহেব, তার পুরনো নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। তো প্রতাপ চন্দ্র সেন জিজ্ঞাসা করলেন যে এই কবরটা, এই মানুষটার কবর কতদিন আগেকার? তখন তারা বলেছিল স্থানীয় মানুষ কতদিনকার আমরা জানি না। তিনি অবাক হয়ে গিয়েছিলেন, এত পুরনো কবর, এখনো টাটকা রক্ত। তার ব্রেন ধাক্কা মারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমানদার হলেন। দাদা পীরের কাছে আসলেন, মুরিদ হলেন, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্য পেয়ে আল্লাহর ওলি বান্দা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই প্রতাপ চন্দ্র সেন নাম পরিবর্তন করে রাখলেন আব্দুল মোমিন। হুজুর, দাদা হুজুর কেবলার কাছে এসে বলছেন, হুজুর আমি একটু জঙ্গলে যাব। দাদা হুজুর কেবলা জিজ্ঞাসা করলেন, বাবা জঙ্গলে কেন যাবে, কি করতে যাবে? বলে হুজুর জঙ্গলে গিয়ে একটু আল্লাহর ইবাদত করব। বলে যাও বাবা, আমি আবু বকর তোমার জন্য খাস করে দোয়া করছি, আল্লাহ পাক যেন তোমার ইবাদতকে কবুল করেন। আর বাবা শোনো, কোন সুবিধে অসুবিধে বিপদে আপদে পড়লে আমি আবু বকর আমার চেহারার কথা তুমি স্মরণ করবে। হুজুর চলে গেলেন জঙ্গলে। ভাই জঙ্গলেতে একটু পশু জীব জন্তু জানোয়ারের অংশটাই বেশি হবে। তিনি গেলেন, ইবাদত করছেন, দাঁড়িয়ে বসে ইবাদত করতে শুরু করলেন। এমন সময় বেশ কয়েকদিন পরে দেখছেন মনের ভিতর থেকে একটা বাঘ আসছে। বাঘ কি ভাই, বাঘ মানুষকে আদর করবে? সুযোগ পেলেই একদম ছিঁড়ে খেয়ে শেষ করে দেবে। বাঘ আসতে দেখে সুফি আব্দুল মোমিন সাহেব হুজুরের মনটা খারাপ হয়ে গেল এবং আতঙ্কিত হয়ে গেলেন। কি হবে না হবে, এবার তো আমার অবস্থা খারাপ। আমার ভাইরা বাবাজিরা কান্ডা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় সুফি আব্দুল মোমিন সাহেব হুজুরা থাকতে পারলেন না। বাঘটাকে দেখে যখন আতঙ্কিত হয়ে গিয়েছিলেন, ওই সময় মনে মনে তিনি তার পীর মুর্শিদের চেহারার কথা স্মরণ করলেন, অর্থাৎ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরীয়ত আলা হযরত দাদা হুজুর কেবলার চেহারার দিকে স্মরণ করলেন। দাদা হুজুর কেবলার চেহারার দিকে স্মরণ করে নেবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কোরআন শরীফের একটা আয়াতের কথা মনে পড়ে গেল। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে
করে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাজানু ওয়া আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন বান্দা তোরা কমপ্লিট মুমিন হয়ে যা, আমি আল্লাহ তোদের নিরাপত্তা দান করব। আমার ভাইরা বাবাজিরা, সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরের কথা বলছি বাবা। আমরা ইচ্ছা করলে সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরের মাজারটা জিয়ারত করতে যেতে পারি। কত বড় আল্লাহর ওলি হয়তো আমরা বুঝতে পারি না, তবে মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করবেন। ওই সময় সুফি আব্দুল মুমিন সাহেবের আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফে আয়াতটা মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আর থাকতে পারলেন না। বাগের দিকে হাত দুখানা তুলে বলেছিলেন, হে বনের বাঘ তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্দুল মুমিন যদি আল্লাহ পাকের কমপ্লিট বান্দা না হতে পারি বাবা, তুমি আমাকে খেয়ে ফেলো, আমার মনে কোনো দুঃখ লাগবে না। কিন্তু বনের বাঘ তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্দুল মুমিন যদি আল্লাহ পাকের কমপ্লিট বান্দা হয়ে যেতে পারি, তুমি বনের বাঘ হতে পারো, আমি আব্দুল মুমিনের গায়ের একটা পশম পর্যন্ত তুমি হেলাতে পারবে না। আমার ভাইরা বাবাজিরা, এইটুকু কথাটা বলে দেওয়ার পরেতে আব্দুল মুমিন সাহেব হুজুরা থাকতে পারলেন না, আবার আল্লাহ পাকের ইবাদত করতে শুরু করলেন। কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো বসে বসে আল্লাহ পাকের ইবাদত করতে শুরু করলেন। ওইভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয় বাবা, 1 সপ্তাহ হয়ে যায়। সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ইবাদত করতে শুরু করলেন। না 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 না, বনের বাঘ কিন্তু কোনো কিছুই করে না, বনের বাঘটা চুপচাপ দাঁড়িয়ে আছে। ও আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাজানু ওয়া আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি কমপ্লিট মুমিন বান্দা হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই মুমিন বান্দার নিরাপত্তা দায়িত্ব নিয়ে নেবে। সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কমপ্লিট মুমিন বান্দা হয়ে গিয়েছিলেন বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বনের বাঘকে নিরাপত্তার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? অবাক লাগছে আপনাদের, মানুষ কি আবার বাঘ পাহারা দেয়? কিন্তু আল্লাহর ওলিদের জন্য সম্ভব গো বাপ। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলি বান্দাদের দুনিয়ায় কোনো ভয় নেই, আখিরাতেও কোনো ভয় নেই। ওলিয়া আউলিয়াদের আবার ভয় কিসের? সুতরাং সুফি আব্দুল মুমিন সাহেব কিতনা বড় আল্লাহর ওলি ছিলেন। মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, অনেক বড় আলেম। আমি বোঝাতে চাচ্ছি কি, বড় আলেম হলেই শুধু হয় না, আমি টাইটেল পাস মাওলানা, আমি অনেক উচ্চ শিক্ষিত, আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমি বড় মুফাসসির, আমি বড় মুহাদ্দিস, আমি বড় অমুক, আমি বড় তমুক, সব ঠিক আছে, কিন্তু তারপরেও আপনাকে আমাকে একটা খাঁটি হাক্কানি পীর মুর্শিদের সাহচর্যে আসতে হবে, না হলে আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে গোছাতে পারবেন না। আপনি হালাল হারাম জায়েজ নাজায়েজ সব জানেন, কোনটা হারাম কোনটা হালাল কোনটা জায়েজ কোনটা নাজায়েজ আপনি সব জানেন, কিন্তু আপনি যদি একটা খাঁটি হাক্কানি পীর মুর্শিদের সোহবতে না আসেন, আপনি ওই নির্দিষ্ট সময়ে আপনি হারাম হালাল জায়েজ নাজায়েজ আলাদা করতে পারবেন না, সব ওই খিচুড়ির মতো এক হয়ে যাবে। তাই আপনাকে এই আলাদা করার ক্ষমতা যদি গ্রহণ করতে হয়, তাহলে আপনাকে খাঁটি হাক্কানি পীর মুর্শিদের সোহবতে আসতে হবে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম ভুলে গেলেন, অত বড় আলেম যাকে দাদা হুজুর কেবলা বড় মাওলানা বলে ডাকতেন। যে মানুষটা দাদা পীরের দরবারে আসলে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি উঠে দাঁড়িয়ে পড়তেন। বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন জিজ্ঞাসা করলেন, হুজুর আমি তো আপনার মুরিদ, আমি আপনার ছাত্র, আপনি আমাকে দেখে দাঁড়াচ্ছেন কেন? ওই সময় মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা রুহুল আমিন তুমি শোনো, আমি তোমাকে দেখে দাঁড়াইনি, আমি তোমাকে দেখে করিনি, আমি তোমাকে দেখে সম্মান করিনি, আমি জানি তুমি আমার ছাত্র, তুমি আমার ছাত্র, তথাপি দাঁড়াই এই জন্য তোমার ভিতরে আমার আল্লাহ যে এলেমটা দিয়েছে, জ্ঞানটা দিয়েছে, শিক্ষাটা দিয়েছে, সেই এলেমের জন্য আমি আবু বকর দাদা হুজুর আমি তোমাকে দাঁড়িয়ে সম্মান করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুরকে বলা মানছেন, তিনি অনেক বড় আলেম। বসিরহাট আল্লামা হুজুর অত বড় আলেম হবার পরে দাদা হুজুর কেবলার হাতে কেন হাত দিয়ে বায়াত হয়েছিলেন। মেদিনীপুরে শুয়ে রয়েছেন সুফি আব্দুল মাহবুব সাহেব, অত বড় আলেম, তারপরেও আমার দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াত হলেন। 18 ভাষা জাননেওয়ালা ডক্টর শহীদুল্লাহ সাহেব, অত বড় আলেম, দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াত হলেন।
বাংলাদেশের আল্লামা নিসারউদ্দিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি অত বড় আলেম দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াত হলেন। আপনার আব্দুল্লাহ আব্দাল হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কি কম শিক্ষিত ছিলেন? বহুত বড় আলেম ছিলেন, তারপরও তিনি পীরের কাছে গিয়ে বায়াত পড়লেন। মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি যিনি মসনাবিয়ে রুমি নামক কিতাব লিখেছে, সেই মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি তদানীন্তন সময়ে মস্ত বড় আলেম ছিলেন, তারপরেও শামসে তাবরেজের গোলামতি করেছেন। কেন? আমার দাদা হুজুর কেবলার কথা বলি। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ ছিলেন, রিফর্মার ছিলেন, সংস্কারক ছিলেন, তথাপি তিনি রাসূলের নামা পীর ফতেহ আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হয়ে তার গোলামতি করেছেন। সুতরাং আমাকে আপনাকে কিন্তু খাঁটি হাক্কানি পীরের গোলামতি করতে হবে। এত বড় বড় উলামায়ে দ্বীনেরা যদি পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়, বায়াত হয়, তাহলে আমাকে আপনাকে যারা আমরা বসে আছি আমাদেরকেও কিন্তু কোনো না কোনো খাঁটি হাক্কানি পীর মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে, মুরিদ হতে হবে। মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে, হুজুরের একটা লাইব্রেরি ছিল, লাইব্রেরি, সেখানে বহুত দামি দামি কিতাব আছে, অনেক দুষ্প্রাপ্য কিতাব আছে। হুজুর একদিন মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি হুজুর লাইব্রেরিতে বসে কিতাব পড়ছেন। এমন সময় একটা মানুষ, চুলটা উস্কো খুস্কো, পাঞ্জাবিটা ময়লা নোংরা, একটা যেমন অগোছালো পরিবেশ, দেখে একটু পাগল পারা মনে হবে, ওই ধরনের একটা মানুষ মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহির লাইব্রেরির মধ্যে প্রবেশ করে গিয়ে মৌলানা রুমকে বলছে, এ বাবা মৌলানা রুম, তোমার ওই কিতাবটা দাও তো, আমি একটুখানি পড়ি। মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতে, বাবা কে এই কিতাব পড়বে কে? মাথাটা নিচু ছিল, চোখটা তুলে দেখছে একটা পাগল পারা মানুষ। এমনি একটা পরিপাটি যদি মানুষ হতো, একটু ড্যাসিং পুসিং ঠিকঠাক থাকলে নালে একটা কথা ছিল, একটা পাগল পাড়া মানুষ, মাথায় তেল নেই, চুল উস্কো খুস্কো, পরনের পোশাকটা কেমন পারা, সে বলছে কিতাব পড়বে, এত দুষ্প্রাপ্য এবং দামি কিতাব। মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি মিজাজটা খারাপ হয়ে গেল। ওই পাগল পাড়া মানুষটা তাকে একটুখানি রাগারাগি করলেন, দুচ্ছাই করে তার লাইব্রেরি থেকে বের করে দিলেন। ওই পাগল পাড়া মানুষটার নাম ছিল শামসে তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি। তিনি চলে গেলেন। বেশ কিছুটা যাওয়ার পরে মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহির লাইব্রেরিতে দাও দাও করে আগুন ধরে গেল। ও ভাই, আগুন যদি ধরে যায় আমাদের কাজ কি? বালতি করে পানি তুলে একটুখানি আগুন নেভাবো? কিন্তু মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি, আপনি কিতাব খুলে দেখেন, তিনি বালতি করে পানি নিয়ে আগুন নেভাতে যাননি। তিনি কি করতে গিয়েছিলেন জানেন? আগুন জ্বলছে, ওদিকে জ্বলুক, তিনি ওই পাগল পাড়া মানুষ অর্থাৎ শামসে তাবরেজ রহমাতুল্লাহ আলাইহিকে খুঁজতে বেরিয়ে গেলেন। তার মধ্যে তো মাল মশলা ছিল, তিনি আর ওসব ধান্দায় যায়নি, চলে গেলেন মানুষটাকে খুঁজতে। দৌড়ে দৌড়ে গিয়ে খুঁজে পেয়ে গেলেন, পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। আমার ভাইরা বাবাজিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি থাকতে পারলেন না। শামসে তাবরেজ রহমাতুল্লাহ আলাইহির পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্নাকাটি করতে শুরু করলেন। হুজুর বিয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আমি আপনাকে বুঝতে পারি না, আমি আপনাকে চিনতে পারি না, আমি অনেক বাজে বাজে কথা আপনাকে বলে দিয়েছি, হুজুর আমাকে মাফ করে দেন। আমার লাইব্রেরিতে অনেক দামি দামি কিতাব রয়েছে হুজুর, আমার লাইব্রেরি যদি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আমি অনেক দামি দামি কিতাবগুলো আর কোনোদিন জোগাড় করতে পারবো না, হুজুর আমার লাইব্রেরির আগুনটা একটুখানি নিভিয়ে দেন। আমার ভাইরা বাবাজিরা, ওই সময় শামসে তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা মৌলানা রুম, তুমি আমার পা দুখানা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি আমার পা দুখানা জড়িয়ে ধরে রয়েছো। দুনিয়ার কোনো মানুষ যদি দেখতে পায় মৌলানা রুম একটা ফকির পাড়া মানুষের পা দুটো জড়িয়ে ধরে রয়েছে, তোমার মান সম্মান ইজ্জতটা শেষ হয়ে যাবে। বাবা তুমি আমার পা দুখানা ছেড়ে দাও, তুমি আমার পা দুখানা ছেড়ে দাও। ওই সময় মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর বিয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আপনার পা দুটো জড়িয়ে ধরে থাকলে আমার মান সম্মান নষ্ট হবে না, বরঞ্চ আপনার পা দুটো জড়িয়ে ধরে থাকলে আপনার ভিতরে যে এলেমটা রয়েছে, আপনার ভিতরে যে জ্ঞানটা রয়েছে, আপনার ভিতরে যে আধ্যাত্মিক শিক্ষাটা রয়েছে, ওই এলেমটা আমি মৌলানা রুম আমার ভিতরে প্রবেশ করে যাবে। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? মৌলানা রুম আগুন পানি দিয়ে নেভানো দূরের কথা, হুজুরের পা ধরে হাউ হাউ করে কাঁদছে। আহা ভাই, আমরা এমনি ওলিয়া উলিয়াদের গুণগান করি না,
আরে আপনি তামিম সিদ্দিকীকে দেখে কেন জাজ করবেন? আপনার কি ব্রেন খারাপ আছে? অনেকে আছে হুজুরদের ছেলেরা এই করে, হুজুরদের ছেলেরা ওই করে। কেন ভাই? আমাদের কথা ছাড়েন না, আমাদেরকে ব্যাক সাইডে রাখেন। আপনি আমাকে দেখে কেন জাজ করবেন? আপনি আমার একটা চাস্তো ভাইকে দেখে কেন জাজ করবেন? আপনি জাজ করবেন তো মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলাকে দেখে, আপনি জাজ করবেন তো পাঁচ হুজুর কেবলাকে দেখে, আপনি জাজ করবেন তো আমাদের সিনিয়র পীর সাহেব হুজুরদেরকে দেখে। আপনি আমাদেরকে দেখে কেন জাজ করবেন? হ্যাঁ, আমাদের উপর দায়িত্ব রয়েছে। আমরা সেই ঘরের ছেলে, আমরা পীর মুর্শিদদের এই প্রচার প্রসার, আমার দাদা পীরের সিলসিলার প্রচার প্রসার কিন্তু আমরা করে যাব। এটা আমাদের দায়িত্ব। তো ভাই আমার বাবাজিরা, তাই আমি আপনাদের অনুরোধ করব, যা করছেন সবকিছুর পাশাপাশি খাঁটি হাক্কানি পীর মুর্শিদের সোহবত নেন। মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহে বড্ড অনুনয় বিনয় করলেন, হুজুর একটুখানি আমার ওই যে এলেমের দ্বারা আপনি আমার লাইব্রেরিতে আগুন ধরিয়েছেন, হুজুর সেই এলেমের দ্বারা আমার লাইব্রেরি ঠান্ডা করে দেন। শামসে তাবরেজ রহমাতুল্লাহ আলাইহে দোয়া করলেন, আল্লাহ এই পাগল মৌলানা রুম নিজের ভুলটা বুঝতে পেরেছে, আমি তাকে অন্তর থেকে মাফ করলাম, আল্লাহ তুমি তার লাইব্রেরির আগুনটাকে ঠান্ডা করে দাও। আমার ভাইরা বাবাজিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি থাকতে পারলেন না। এমন সময় তাড়াতাড়ি করে নিজের লাইব্রেরিতে চলে গিয়েছিলেন। লাইব্রেরিতে গিয়ে লক্ষ্য করলেন লাইব্রেরির আগুনটা নিভিয়ে গিয়েছে। মনে এখনো সন্দেহ রয়েছে, না জানি কোন কোন কিতাবটা আমার পুড়ে গেল। কিতাবগুলো নিয়ে দেখছে কোন কিতাবটা পুড়ে গেল। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর ওলিদের এত বড় কারিশমা আল্লাহ পাক দিয়েছেন, এত বড় ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, এত বড় আধ্যাত্মিক পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। ওই আগুনটা নিভে যাওয়ার সাথে সাথে ওই সময় মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি কিতাবগুলো যখন খুলে খুলে দেখছেন, আরে বাবা, বই পড়া তো দূরের কথা, বইয়ের কোনো লাইন পড়া তো দূরের কথা, বইয়ের পাতা পড়া তো দূরের কথা, ওই কিতাবগুলোর একটা অক্ষর পর্যন্ত আগুনে পড়ে নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা অক্ষর পর্যন্ত পড়ে নাই। আল্লাহর ওলিদের একটা কারিশমা ভাই। তাই তৈরি হয়ে যান, নিয়ত করেন যে হাক্কানি পীর মুর্শিদকে আপনাকে ভালো লাগবে। আমি বলছি না আপনি ফুরফুরা শরীফে গিয়ে আমার কোন চাচার কাছে মুরিদ হন, আমি বলবো না, দরকার নেই। কিন্তু একটা হাক্কানি পীরের কাছে গিয়ে মুরিদ হন, আমল করুন, নিজের জীবনটা পরিবর্তন করেন। আমার মুজাদ্দিদে জামান তার পীরের খেদমত করে নাই? মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ রাসূলে নোমা পীর ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কলিকাতার মানিকতলায় আরাম করছেন গো ভাই, কলিকাতার মানিকতলায় আরাম করছেন। তাকে দাদা হুজুর কেবলা পীর মুর্শিদকে বলা হতো রাসূলে নোমা। যদি কোনো মানুষ কোন সময় রাসূলুল্লাহর কোন হাদিসকে অস্বীকার করত, রাসূলের কোন কথাকে অস্বীকার করত, রাসূলে নোমা পীর ফতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে ওই মানুষকে ওইখানে বসিয়ে আল্লাহর নবীর সাথে জিয়ারত করিয়ে দিতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্যাপাবিলিটি আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। সেই রকম একজন মানুষের মুরিদ হলেন মুজাদ্দিদে জামান পীর দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। রাসূলে নোমা পীর ফতে আলী ওয়াইসি হুজুর পালকি করে এক জায়গায় যাবেন, পালকি এসে হাজির হয়ে গেছে। পালকি এখন পালকি নেই, এখানে যারা বয়স্ক মানুষ আছেন তারা তো পালকি দেখেছেন। তো পালকিতে রাসূলে নোমা ফতে আলী ওয়াইসি হুজুর উঠে বসেছেন, জুতোটা নিচে খুলে পালকিতে বসেছে। পালকির বিয়ারা পালকির চাগিয়ে নিয়ে নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা লক্ষ্য করলেন আমার পীর মুর্শিদের জুতো, এই জুতো বোঝেন তো আপনারা, যে আমার পীর মুর্শিদের জুতোটা পড়ে রয়েছে, আমার পীর মুর্শিদের পালকি চলে গেল। আহা, আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছে গো পীরের খেদমত করার। সঙ্গে সঙ্গে জুতোটা তুলে একটু পরিষ্কার করে একেবারে মাথায়, কে? দাদা হুজুর পীর কেবলা যুগ ও সংস্কারক মুজাদ্দিদে জামানের কথা বলছি, মাথায় করে নিলেন, এগিয়ে যাচ্ছেন। পালকি চলে গেছে, দাদা হুজুর করে একটু জোরে জোরে বা একটু ছুটে ছুটে যাচ্ছে। পালকি নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবার পরে রাসূলে নোমা পীর ফতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি পালকি জানলা দিয়ে মুখটা বার করে ডান দিকে তাকিয়ে দেখছেন আমার আবু বকর কি যেন একটা মাথায় করে নিয়ে আসছে। দৌড়ে দৌড়ে যখন পালকির কাছে চলে গেলেন, দাদা হুজুর কেবলা হাঁপিয়ে গেছেন, হাঁপাচ্ছেন।
ও আবু বকর, তোমার মাথায় কি গো, তুমি মাথায় কি নিয়েছো? বলে হুজুর আপনার জুতো। আমার ভাইরা বাবাজিরা কান্ডা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় রাসূল এনামা পীর ফতে আলী ওয়াইসি হুজুরা থাকতে পারলেন না। এমন সময় মুজাহিদুজ্জামান দাদা হুজুর কেবলাকে জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি আমার জুতোটা মাথায় করেছো কেন, একটুখানি বলো। বলে হুজুর বিয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আপনি জুতোটা খুলে যখন পালকিতে উঠে পড়েছিলেন আমি তখন মনে মনে চিন্তা করলাম আমার আল্লাহ পাক আমাকে একটু সুযোগ করে দিয়েছেন আমার পীর মসজিদের একটু খেদমত করার জন্য। হুজুর বিয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আমি যদি আপনার খেদমত না করতে পারি ফানা পীর শাইখের মাকাম আমি কমপ্লিট করতে পারবো না। তাই আমি যখন সুযোগ পেয়ে গিয়েছি আমি এই সুযোগটা নষ্ট করে নাই, আপনার জুতোটা আমি মাথায় করে আপনার পালকির পিছনে 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 আমি আপনার সামনে হাজির হয়ে গিয়েছি। আমার ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় রাসূল এনামা পীর ফতে আলী ওয়াইসি হুজুর আল্লাহ পাকের কাছে হাত তুলে বলেছিলেন, আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহ, আপনি আমার আবু বকরকে আপনার করে নেন। আমার ভাইরা বাবাজিরা ওই সময় রাসূল এনামা পীর ফতে আলী ওয়াইসি আরো বলেছিলেন, ও আবু বকর তুমি শোনো শোনো, আজকে তুমি আমার জুতোটা তোমার মাথায় তুমি আমার জুতোটা তোমার মাথায় করে নিয়ে যেমন ভাবে বেরিয়েছো, একটা সময় এমন আসবে, একটা দিন এমন আসবে, শুধু পশ্চিম বাংলা বলে কথা নয়, পশ্চিম বাংলা তথা পূর্ব ভারতের মানুষেরা তুমি আবু বকর তোমার জুতোটা মাথায় মাথায় করে নিয়ে বেড়াবে। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার বাবাজিরা, যে দাদা হুজুর করি সেই দাদা হুজুরও পীর মসজিদের খেদমত করেছেন। আজকে যে দুই হুজুর কেবলার নামে জলসা হচ্ছে, আমার আব্বাজান হুজুর কেবলা এবং কালিমুল্লাহ চাচাজান হুজুর কেবলা দুইজনই কিন্তু পীরের হাতে মুরিদ। আমার আব্বাজান হুজুর কেবলা হলেন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে। কালিমুল্লাহ চাচাজান হুজুর কেবলা তার আব্বাজান আলা হযরত ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়েছে। আমার ভাইরা বাবাজিরা, এই সমস্ত মানুষগুলো বাবা ফানা পীর শাইখের মাকাম কমপ্লিট করে, ফানা পীর রাসূলুল্লাহর মাকাম কমপ্লিট করে ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর মাকামে পৌঁছে গিয়েছিলেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সময় বাবা আস্তে আস্তে চলে যাবে, তাই এখন থেকে কাটি হাক্কানি পীর মসজিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে আমার আল্লাহকে ধরার চেষ্টা করুন, আমার আল্লাহকে চেনার চেষ্টা করুন, আমার আল্লাহ পাকের জন্য হয়ে যান, আল্লাহ পাকের কাছে চলে যাওয়ার চেষ্টা করেন বাবা। দুনিয়া 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 দুনিয়ায় বহু কিছু হবে বাপ, এই দুনিয়া দুনিয়া করে মেতে যাবেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন, বান্দা তোমরা দুনিয়াটাকে সুন্দর করো, আমি আল্লাহ পাক আমার শরীয়তের দৃষ্টিভঙ্গিতে তোমরা দুনিয়াটাকে সুন্দর করে ফেলো। ওয়া ফিল আখিরাতি হাসানা, আমি আল্লাহ তোমাদের আখিরাত ভালো করে দেব। ওয়া কিনা আযাবান নার, এবং তোমাদের জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাই, সময় যত যাবে তত চলে যাবে, সময়কে আর যেতে দিলে হবে না। সুতরাং তৈরি হয়ে নেন, তৈরি হয়ে নেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৈরি হয়ে কাজ করার তৌফিক দান করেন। বলুন না সকলে আল্লাহুম্মা আমিন। তবে বাপ, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগি, তাসবিহ, তেলাওয়াত, দাড়ি, টুপি, মুরাকাবা, মুশাহিদা, জিকির, আজকার, এগুলো সুন্দরভাবে করার সাথে সাথে হারাম থেকে নিজেদেরকে দূরে রাখবেন। শিরক কাজ করা থেকে নিজেকে দূরে রাখবেন। আমরা অনেক সময় অজান্তে শিরক করে ফেলি ভাই, আমরা মনে করি খুব ভালো কাজ হচ্ছে, কিন্তু শিরক হয়ে যাচ্ছে বাপ। যে আপনাকে অনেকে দাওয়াত করে বিভিন্ন অনুষ্ঠানে, অনেক অনুষ্ঠানে দাওয়াত পাওয়া যায়, পাই আমরা সবাই কম বেশি। সব অনুষ্ঠানে যাওয়া যাবে না বাপ। আমার কিছুদিন আগে দুর্গাপুজো হয়ে গেল, দুর্গাপুজো শেষ হয়ে যাবার পরে দেখবেন বিভিন্ন জায়গায় বিজয় সম্মিলনী অনুষ্ঠান হয়েছে। এখন সেখানে যদি আমি তামিম সিদ্দিকী গিয়ে আমাকে যদি বিজয় সম্মিলনী যারা করছেন সেই কর্তৃপক্ষ যদি আমাকে একটু সম্মাননা দেয়, আমার ঈমানটা থাকবে? একটু ভেবে দেখবেন। অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজকারও হয়তো করে, বিজয় সম্মিলনী অনুষ্ঠানে গিয়ে সংবর্ধিত হচ্ছেন, মনে করছেন অনেক ভালো কাজ, ঈমানটা নষ্ট হয়ে যাবে।
ওটা শিরক, শিরকের পর্যায়ভুক্ত চলে যাবেন। এতদিন ধরে নামাজ রোজা ইবাদত করে থাকলোটা কি তাহলে আপনারা? সামান্য একটু ভুলের জন্য জলসায় যেতে গেলে কষ্ট লাগে, জিকিরে যেতে গেলে কষ্ট লাগে, দ্বীনি প্রোগ্রামে যেতে গেলে কষ্ট লাগে, কিন্তু ওই বিদায় কি বলে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে গিয়ে স্মারক নিতে, সংবর্ধনা নিতে তাদের কষ্ট হয় না। কিন্তু আপনি জলসায় দেখেন হাওয়া, জিকিরে দেখেন হাওয়া, সেখানে নেই কেন? সেখানে সংবর্ধনা দিচ্ছে। সংবর্ধনা স্মারক বুকে নিয়ে কবরে যাবেন, যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তুলে দেখে দেবেন, ওমা দীনুকা তুলে দেখে দেবেন, ওমান নবিয়ুকা তুলে দেখে দেবেন, তখন বুঝতে পারবেন ঠেলা কাকে বলে। ভাই আমার বাবাজি, পা ধরে হাত ধরে বলি সাবধান, শিরক আছে, শিরক হবে, শিরকের গন্ধ আছে, এমন কোন কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করবেন না, সে যত বড়ই হোক আর যত ছোটই হোক। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। কষ্ট পেলেন আমার কথায়? ভাই কষ্ট পেলেন? আর কথা বলবো না, আমি তো সবসময় আছি, আছি মানে যদিও কমিয়ে দিয়েছি, গ্রামে ওয়াজ কমিয়ে দিয়েছি, এতে করে দেখছি আমিও ভালো আছি, আপনারাও ভালো আছেন, কথা বুঝতে পারছেন না? তো যাই হোক, আসেন একটু সালাম পড়ব, তারপরে আমার রুহুল আমিন ভাইজান আসবেন, ইনশাআল্লাহ আপনাদের খেদমতে ওয়াজ নসিহত করবেন। ইয়া নবী সালাম, চাদরটা গুছিয়ে লেখছি। ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। সকলে একটু এগিয়ে গিয়ে চলে আসেন না, ভাইজান আসবেন, একটু সামনে সামনে এগিয়ে আসেন তো একটু ভালো লাগবে। একটু করে, বেশি নয়, অল্প অল্প করে একটু এগিয়ে আসেন সবাই, একটু করে আসেন, আসেন, একটু পা নাড়ান না রে বাবা, কি আশ্চর্যের কথা, একটু পা নাড়ান, একটু নাড়ান, একটু নাড়িয়ে দেন পাটা, একটু করে এগিয়ে আসেন, ব্যাস তাহলেই হবে। যাদের পায়ে জুতো আছে জুতো খুলে দাঁড়াবেন। মা বোনেরা আপনারা সকলে সালামে কিয়ামে দাঁড়াবেন, মা বোনেরা মনে মনে সালাম পড়বেন। আশরাকাল বাদরু আলাইনা واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام या हबीब सलाम, तुमको हो रफ़अत मुबारक, तुमको हो हशमत मुबारक, तुमको हो अज़मत मुबारक, तुमको हो उम्मत मुबारक या नबी सलामो, या रसूल सलामो, या हबीब सलामो, सलाबातुल्लाह। সকলে বসেন, সকলে আস্তে আস্তে বসে যান। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা নবিকা খায়রিল খালকি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে আমার সাথে পড়েন সাল্লিমু ইয়া কওম বাল সাল্লি আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সংক্ষেপ করব, বাদাস খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, অল্প সময় কিছু কথাবার্তা বললাম। বলা কওয়ার মধ্যে যদি কারো মনে দুঃখ ব্যথা বেদনা থাকে আল্লাহর লাগে আল্লাহর হস্তে মাফ করবেন।
আগামীকাল আমি একটু আসামে যাব, দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার সফরকে আসান করেন এবং সিলসিলায়ে মুজাদ্দিদে জামান দাদা পীরের সিলসিলার খিদমত আমাকে যেন আল্লাহ পাক সঠিকভাবে করার তৌফিক দান করেন। সমস্ত প্রোগ্রাম শেষ করে আবার আপনাদের মাঝে যেন ফিরে আসতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একটু সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর প্রত্যেক বাংলা মাসের প্রথম রবিবার দরবারে সীতাপুর দরবার শরীফে জিকিরের মাহফিল হয়। আগেও আপনাদের জানিয়েছি, আবারও একটু বলে গেলাম, সময় সুযোগ যখন হবে আপনাদের জিকিরের মাহফিল একটু যাবেন। বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত হয়, একটুখানি চেষ্টা করবেন যাওয়ার, কারণ আপনারা আমার গ্রামের মানুষ, এলাকার মানুষ, আপনারা আমার প্রিয় মানুষ, একটু চেষ্টা করবেন। আর আমাদের মাদ্রাসায় দারুন নেদা সিদ্দিকিয়া মাদ্রাসায় আগামী 7ই ডিসেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া চলবে। মাশাআল্লাহ, ভাইজান আসছেন, একটু তাকবীর দেন, একটু সবাই একটু দাঁড়ান তো বাপ, সবাই দাঁড়ান।